আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু সনি ওয়ার্ল্ডস। আজকের রান্নার রেসিপি হলো চটপটি। বিকেলবেলা চটপটি খেতে কিন্তু খুবই ইচ্ছে করে, একটু টকঝাল মিষ্টি খেতে ইচ্ছে করে। আর বিকেলের নাস্তাতে কিন্তু চটপটি, ফুচকা, একটু স্ন্যাক্স এগুলোই কিন্তু যায়। আর সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে যে চটপটিটা রান্না করেছিলাম সেটার রেসিপিটা শেয়ার করি। চটপটি তো মাঝে মধ্যেই বাসায় রান্না করা হয়, তারপরে কালকে একটু অন্যরকম করে রান্না করেছিলাম আর এটার স্বাদ এত বেশি হয়েছে, তো আমি এখন থেকে ভেবেছি যে বাসায় যখনই চটপটি করব এরকমভাবেই করব। দেখতেই পাচ্ছেন চটপটিটা কতটা অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি তেঁতুল পানিতে গুলিয়ে নিচ্ছি, আর এখানে আমি বিট লবণ আর 2 চামচ চিনি দিয়েছিলাম, আর কিছু অ্যাড করি নাই, জাস্ট এই দুইটা উপকরণই। আর তারপরে এদিকে চিপসগুলো ভেজে নিচ্ছি। আজকের চটপটির প্রত্যেকটা উপকরণই আমি বাসায় তৈরি করছি, বাইরের কিছু দিচ্ছি না। এই যে দেখছেন রুটিগুলো বেলে নিয়েছিলাম। রুটি বেলার নিয়মটা হলো যে একটু তেল দিবেন, দেওয়ার পরে অল্প একটু লবণ আর একটু চিনি দিবেন, দিয়ে রুটিটা মাখিয়ে ডো তৈরি করে নেবেন, আর সাধারণ রুটির মতোই হবে। তারপরে কেটে কেটে চিপসের মতো ভেজে নেবেন। আর এদিকে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আগে। চটপটির ডালটা কিন্তু চেষ্টা করবেন যে বানানোর 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রাখার, তাহলে খুব ভালোভাবে ভিজবে। আর 2টা সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকারে। আমি এখানে আগে থেকে পেঁয়াজ কুচি আর মরিচ সহ লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন, যখন সেদ্ধ দিবেন তখন দেখবে যে পানি, যে পরিমাণে আপনি ডাল দিবেন তার 2 ইঞ্চি পরিমাণে পানি বেশি দিবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা সেদ্ধ হবে। আর এক্সট্রা পানিও এখানে ইউজ করতে হবে না। আমি একটা আলু দিয়েছিলাম চটপটির গ্রেভিটা একটু বানানোর জন্য, সেজন্য আলুটাকে একটু ম্যাশ করে নিলাম, নিয়ে আবারও সেখানে দিয়ে দিলাম। এখন আমি চটপটিটাকে রান্না করে নিব। রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেই তেলটাতে আমি চিপস ভেজেছিলাম সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এইটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে মশলা অ্যাড করব। আমরা মাংস রান্নার সময় যে যে মশলাগুলো ইউজ করি এখানেও ঠিক ওই মশলাগুলোই ইউজ করেছি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে ভুনিয়ে নেব। চটপটির স্পেশাল একটা টিপস, যেটা যদি আপনি ফলো করেন তাহলে চটপটিটা অসাধারণ হবে। আর সেই ট্রিক্সটাই হলো, আপনি যখন মশলাটাকে ভুনাবেন তখন একটু সময় নিয়ে ভুনাবেন। দেখা যায় নর্মালি আমরা রান্নার সময় 3 থেকে 4 মিনিট মশলা ভুনাই, কিন্তু এই ক্ষেত্রে আপনি 7 থেকে 8 মিনিট ভুনাবেন, দেখবেন আপনার চটপটির ফ্লেভার আর স্বাদটা খুবই ভালো আসবে। আর সেই কাজটাই আমি কালকে করেছিলাম। 6-7 ঘন্টা যখন চটপটির ডালটাকে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন এমনিতেই নরম হয়ে গেছে। আর প্রেসার কুকারে এটাকে 2টা সিটি দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই তো দেখছেন চটপটিটা মোটামুটি হয়ে গেছে। আমি আর কিছু সময় এটাকে রান্না করে নিব, আর এরপরে আমি চটপটির মশলাটা অ্যাড করব। আমি আজকে যে চটপটির মশলাটা ইউজ করেছি সেটা হলো প্রাণ কোম্পানির, তবে আপনারা রাঁধুনিটা ইউজ করতে পারেন, প্রাণের থেকে রাঁধুনিটা বেশি ভালো। এখন আমি মশলাটাকে দিয়ে দিলাম। এখন চটপটিটাকে আমি সার্ভ করে নিব। চটপটিটা গরম খেতে ভালো লাগে কিন্তু। আমি 2টা বাটি নিয়ে নিয়েছি। এখন চটপটি নিয়ে নিব এখানে, তারপরে পেঁয়াজ কুচি সহ যেগুলো উপকরণ আমার বাসায় ছিল সেগুলো দিয়ে আজকে চটপটিটা সার্ভ করব। একটু শসা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। চটপটিতে এই জিনিসগুলো একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি প্রথমের দিকে একটু করে দিয়ে দিলাম, তারপরে এখানে চিপস দেব, তারপরে উপর দিয়ে আবারও এগুলো দিয়ে ছড়িয়ে দিব, তারপরে ডিম দিব। চিপসগুলো কিন্তু অসাধারণ হয়েছে, আপনাদেরকে যেটা বললাম, যদি এটা ফলো করে চিপসগুলো তৈরি করেন দেখবেন যে চিপসগুলো একদমই মরমরে আর খুবই সুন্দর হবে। চটপটিটা খেতেও ভালো লাগবে। চিপস না দিলে কিন্তু চটপটি ভালো লাগে না খেতে। দেখতেই পেলেন কত তাড়াতাড়ি খুবই অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই চটপটিটা এতটা টেস্টি হয়েছিল যে দেখছেন যে আমি 2টা বাটি সাজাচ্ছি, কিন্তু ডিম দেওয়া অবধি কিন্তু এখানে 2টা বাটি থাকবে না, একটা বাটি গায়েব হয়ে যাবে। কারণ আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড ছিল, আর সে একটা বাটি নিয়ে চলে গেছে, বলে যে এত ভিডিও করতে হবে না, আমি খেয়ে ফেলি আগেই। তো আমি চিপসগুলো দেওয়ার পরে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সালাদ।
সাথে মরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে কিন্তু দাঁতের নিচে যখন কাঁচামরিচ পড়ে চটপটি তখন কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই যে টকটা করে রেখেছিলাম এই টকটা আমি একটু করে দিয়ে দিলাম, যদি লাগে তাহলে আবারও নিব। আর টকের চিনিটা কিন্তু আপনারা যে যার মতো ইউজ করতে পারেন। আমি এই পরিমাণ টকে 2 চামচ চিনি ইউজ করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের লোভনীয় যে চটপটির রেসিপিটা তৈরি হয়ে গেছে। বিকেলের নাস্তায় যদি এই চটপটিটা আপনি রাখেন দেখবেন আপনার ফ্যামিলি মেম্বাররা অনেক খুশি হবে, কারণ এই রেসিপিতে চটপটি তৈরি করলে চটপটিটা অসাধারণ হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা বাটি গায়েব হয়ে গেছে, আর একটা বাটি আমি সাজিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম ডিমের কুসুম আর ডিম দিয়ে দিলাম কিছুটা। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চটপটি। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।